চলতি বছর যুক্তরাষ্ট্র থেকে $1 বিলিয়ন সয়াবিন আমদানি করবে বাংলাদেশ। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, সিটি ও ডেল্টা গ্রুপ এই সয়াবিন আমদানি করবে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সয়াবিন রপ্তানিকারকদের সংগঠন ইউএসএসইসির সাথে চুক্তি সই করেছে সয়াবিন আমদানিকারক 3 প্রতিষ্ঠান। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশ এখন তার দেশের পণ্যের অন্যতম রপ্তানি গন্তব্যে পরিণত হয়েছে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। দেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা প্রায় 24 লাখ টন। স্থানীয়ভাবে উৎপাদন হয় মাত্র 3 লাখ টন। বাকি 90% চাহিদা পূরণ হয় আমদানি করে। এবছর যুক্তরাষ্ট্রের আরোপ করা বাড়তি শুল্কের মুখে বাণিজ্য ঘাটতি কমাতে নড়ে চড়ে বসে বাংলাদেশ, যার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সয়াবিন রপ্তানিকারক সংগঠন ইউএসএসইসির সঙ্গে $1 বিলিয়ন আমদানি চুক্তি সই করেছে বাংলাদেশ। এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ উভয়ই লাভবান হলো। এর ফলে বাংলাদেশের ভোক্তারা সাশ্রয়ী দামে উন্নত মানের সয়াবিন পাবেন এবং যুক্তরাষ্ট্রের কৃষকরাও তাদের পণ্য বিক্রির সুযোগ পেল। এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের সয়াবিন বাংলাদেশের মানুষের প্রোটিনের চাহিদা মেটাতে সক্ষম হবে। প্রাথমিকভাবে দেশের শীর্ষ সয়াবিন তেল প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান মেঘনা, সিটি ও ডেল্টা গ্রুপ $1 বিলিয়ন সয়াবিন আমদানি করবে। চাহিদা অনুযায়ী এটি আরও বাড়তে পারে। গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে থাকতে পেরে আমি আনন্দিত। এমজিআই সব সময় ভালো উৎসের কাঁচামাল থেকে মানসম্মত পণ্য তৈরি করে ভোক্তাদের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সয়াবিন আমদানির মাধ্যমে যুক্তরাষ্ট্রের কৃষকের সাথে বাংলাদেশি ভোক্তার সেতুবন্ধ তৈরি হলো। এটাই হবে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের সবচেয়ে বড় আমদানি। যুক্তরাষ্ট্রের সয়াবিন শুধু বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তাই দিবে না, এর মাধ্যমে মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে থাকবে। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের বাজারে তার দেশ এখন $1 বিলিয়ন সয়াবিন রপ্তানিকারক সহযোগী। আশা করছি এই চুক্তি কিছুটা হলেও বাণিজ্যে ভারসাম্য আনবে। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সরকার উভয় দেশের মাঝে সম্পর্ক আরও জোরদারে কাজ করছে। এজন্য সহায়ক পরিবেশ তৈরিতে বাণিজ্যের উদারীকরণ এবং শুল্ক নীতি নিয়ে কাজ করা হচ্ছে। পরে অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সাথে সয়াবিন ক্রয় চুক্তি করেন আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্তারা। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।